আপনার ছোট্ট সোনামণি হঠাৎ বারবার হাত ধুচ্ছে, বারবারই নিজের খেলনাগুলো সারি করে সাজাচ্ছে, কিংবা একই প্রশ্ন কয়েকবার করছে, আপনি কি এটা নিয়ে চিন্তিত? ভাবছেন এটা কোনো বদ অভ্যাস? না, এটা শুধু বদ অভ্যাস না। চিকিৎসকরা বলছেন এগুলো হতে পারে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের লক্ষণ। শুধু বড়রা নয়, শিশুরাও আক্রান্ত হতে পারে এই মানসিক সমস্যায়। ওসিডি মূলত চিন্তার অতিরিক্ত পুনরাবৃত্তি আর আচরণের বাধ্যবাধকতা। মনে এমন সব ভাবনা আসে, আর সেই ভাবনা থেকে মুক্তি পেতে শিশুটি বারবার একই কাজ করতে থাকে, যেমন জীবাণুর ভয় থেকে একটানা হাত ধোয়া বা খেলনা সারি করে না রাখলে অস্বস্তি লাগা। এখন প্রশ্ন আসতে পারে, আসলে কেন হয় এমনটা? গবেষণা বলছে মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্যের সমস্যার কারণে এটি হতে পারে। এছাড়াও এটি হতে পারে পারিবারিক চাপ থেকে, কিংবা কখনো কখনো ভয় ও দুশ্চিন্তা থেকেও ওসিডির মাত্রা বেড়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কি? কিভাবে মা বাবা তাদের প্রিয় সন্তানদের এই অস্বস্তি থেকে মুক্ত করতে পারেন? এর সমাধান খুঁজতে আগে জানতে হবে কি কি অভ্যাস দেখে বোঝা যাবে শিশুটি ওসিডির মতো সমস্যায় ভুগছে কিনা। একটু খেয়াল করে দেখুন তো, আপনার শিশু কি একই প্রশ্ন বারবার করছে? পড়াশোনার সময় খাতায় কি সে শব্দ ঘষে ঘষে লিখছে? অথবা হাত নোংরা ভেবে বারবারই হাত ধুতে যাচ্ছে কিনা? যদি এসব অভ্যাসগুলো আপনার শিশুর মধ্যে দেখা যায়, তখন আপনার বুঝে নিতে হবে যে আপনার শিশু ওসিডিতে আক্রান্ত। এক্ষেত্রে মা বাবা শিশুকে বকাঝকা না করে বোঝার চেষ্টা করতে পারে। তাছাড়া লক্ষণগুলো যদি দীর্ঘ সময় থাকে, তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যেতে হবে। ওষুধ, কাউন্সিলিং আর পারিবারিক সাপোর্ট সব মিলে শিশুটি ধীরে ধীরে সুস্থ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন শিশুর অদ্ভুত অভ্যাসগুলোকে অবহেলা না করে তা সচেতনভাবে নজরদারি করা প্রয়োজন, কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে ওসিডিতে আক্রান্ত হওয়ার সমস্যা সমাধান করা যেতে পারে।